আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একদমই ভিন্ন টাইপের একটি রেসিপি নিয়ে এসেছি। নুডলস বা পাস্তা থেকেও মজাদার হবে। এটি হোমমেড পাস্তা বা স্টিক মোমোসও বলতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে ডো তৈরির জন্য 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। একটু মিক্স করে দিয়ে দিব কুসুম গরম পানি এবং একটু শক্ত একটি ডো তৈরি করে নেব। ডোটি তৈরি হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এইখানে 1 টুকরো মুরগির মাংস নিয়ে চপ করে নিব। করে নেওয়া হয়ে গেলে একটি বাটিতে করে নিয়ে অ্যাড করে দিব একটু কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে মিক্স করে একটি সাইডে রেখে দেব। এবার তৈরি করে রাখা ডো রুটির মতো করে বেলে নিব। ঠিক বেশি মোটাও না, একদম পাতলাও না। এখন রুটিটা ছোট ছোট করে কেটে নেব স্কোয়ার শেপ করে। কেটে নেওয়া হয়ে গেলে তৈরি করে নেওয়া মাংসগুলি একটু একটু করে দিয়ে দিব। এবার একটি শেপ করে নিব। একটু লক্ষ্য করে দেখে নেন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। খুব সহজ, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। সেম প্রসেসে সবগুলি তৈরি করে নিব। সবগুলি তৈরি করা হয়ে গেছে। এবার 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা পানি দিয়ে রেখে চলে যাব রান্না করতে। এবার চুলায় একটি প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি ডিম। অ্যাড করে দেব পেঁয়াজ, 2টি কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব সিদ্ধ করা বরবটি, ক্যাপসিকাম, মটরশুঁটি এবং সিদ্ধ করে রাখা আলু। একটু ম্যাগি মশলা, টমেটো কেচাপ, সয়া সস দিয়ে মিক্স করে অ্যাড করে দিব পাস্তাগুলি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করে নিতে পারেন। আরও অ্যাড করে দেব ম্যাগি মশলা, একটু সয়া সস দিয়ে মিক্স করে 1 থেকে 2 মিনিট জাল করলেই তৈরি হয়ে গেল আমাদের ইউনিক নাস্তা। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আসলেই অনেক টেস্টি, না খেলে বুঝতে পারবেন না। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।